পর্ব এক। অদ্ভুত জিনিস। ইলিশ মাছের দাম কত বলো তো ভাই দেখি, তাড়াতাড়ি দাও দেখি মাছটা। আহমদ এ কথা বলার পর জেলে বলল, ভাই 950 টাকা হয়েছে। আহমদ টাকাটা দিয়ে গরুর মাংসের দোকানের দিকে চলে গেল। গিয়ে কসাইকে বলল, ভাই কেজিখানেক গরুর মাংস দাও দেখি। তো কত দাম হলো? দোকানদারকে বলল আহমদ। দোকানদার বলল, 1050 টাকা হয়েছে। তারপর আহমদ টাকা দিয়ে বাজার থেকে বাড়ির দিকে রওনা দিল। বাজারে সবাই একজন আরেকজনকে ফিস ফিস করে বলছে, আজকে আহমদের কি হয়েছে? আজকে দরদাম করা ছাড়াই আহমদ মাংস কিনলো, মাছ কিনলো। যে কিনা প্রতিদিন মাছ মাংসের দাম শুনেই চলে যায়, সে কিনা আজ এক দামেই কিনে নিল। সবাই তো অবাক। কিরে, জাদুর চেরাগ পেল নাকি আহমদ? সবাই বলতে লাগলো। আসলে আহমদ একজন খুবই দরিদ্র মানুষ ছিল। অন্যের কাজ করে কেবলমাত্র একবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে তার জীবন চলত। তবে আহমদ ছিল খুবই নম্র ভদ্র, আর সে নিজে দরিদ্র হয়েও তার পক্ষে যতটুকু সম্ভব সে গরিব দুঃখীদের সাহায্য করত এবং বড়দের সম্মান এবং ছোটদের আদর করত। এ কারণেই সবাই তাকে খুবই ভালোবাসত। একা একা মুচকি হাসছে আর বিড়বিড় করে কি যেন বলছে, আর মেঠো পথ দিয়ে হাঁটতেছে। আহমদ বাড়ি পৌঁছে বড় স্বরে, মা মা মাগো, কোথায় গেলে, কোথায় গেলে গো তোমরা? ভিতর থেকে আওয়াজ এলো, আহ বাবা, আসছি, একটু দাঁড়া। ঘরের দরজা খুলে বাইরে আসলো মা, আর মায়ের পেছনে পেছনে আসলো এক রূপবতী কন্যা। আর ওই রূপবতী কন্যার কেউই ছিল না, সে ছিল আহমদের বউ আয়েশা। ছোটবেলা থেকেই একে অপরকে ভালোবাসত তারা দুজনে, আর মায়েরও খুব ইচ্ছা ছিল আয়েশাকে তার ঘরের ছেলের বউ বানাবে। তো আহমদ ও আয়েশার ভালোবাসা ছিল অটুট ভালোবাসা। তো তাদের দুজনের বিবাহ হয়ে যায়, আর তারা সবাই একে অপরের সুখ দুঃখকে ভাগ করে নিত। তাদের ভিতরে অগাধ বিশ্বাস ও ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না। এত জোরে জোরে ডাকছিস, বাড়িকে কেন মাথায় তুলে নিচ্ছিস? মা বলল এ কথা। আয়শা বলে উঠত, তোমার হাতে কি গোগুলো? আহমদ বলল, শোনো, আজকে ইলিশ মাছ ও গরুর মাংস এনেছি, নাও দেখি বউ, এইগুলো ভালো করে রান্না করো, আজ পেট পুড়ে খাবো। মুচকি হেসে বলল আহমদ। মা বলল, এতগুলো টাকা কোথায় পেলি বাবা? জোরে সরে আওয়াজে বলল। আহমদ একটু চুপ করে রইল, নিস্তব্ধ হয়ে গেল। কি হলো, মায়ের কথা উত্তর দিচ্ছ না যে? আয়েশা বলল। তখন আহমদ খুশিতে বলে উঠল, খুশির একটা সংবাদ আছে মা, আয়েশা। তারা বলল, কি খুশির সংবাদ? আহমদ বলল, আজকে নতুন একটা চাকরি পেয়েছি, মাসে 4500 টাকা করে বেতন দেবে আমাকে। সবাই খুশিতে চোখের অশ্রু ঝরাচ্ছে। অনেক দিন পর সুখের আশা দেখব মা, আহমদ বলল। তারপর খাওয়া দাওয়া পর মা বলল, অনেক দিন পর এত সুস্বাদু খাবার খেলাম, না জানি সেই কত আগে মাছ, ইলিশ মাছ এবং গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। মা, সবই উপরওয়ালার ইচ্ছা, আলহামদুলিল্লাহ, বলল আহমদ। তারপর মাকে ঘুম পাড়িয়ে আহমদ ও আয়েশা তাদের ঘরে আসলো ঘুমানোর জন্য। বিছানা শুয়ে কি যেন ভাবছে আহমদ, আর বিড়বিড় করে বলছে। আয়েশা লক্ষ্য করল। আয়েশা
আচ্ছা শুনো, আমরা কিছু টাকা ওখান থেকে জমিয়ে জমিয়ে মায়ের চিকিৎসা করব। আহমদ এ কথা শুনে আয়েশাকে জড়িয়ে ধরে বলল, আসলেই তুমি খুবই ভালো মেয়ে ও গুণবতী বউ। তুমি নিজের জন্য না ভেবে আমার পরিবারের জন্য ভাবো। আহমদ প্রায় দেখতো আয়েশা মাকে ও আহমদকে খাইয়ে প্রতি রাত্রে শুধুমাত্র পানি খেয়ে ঘুমিয়ে থাকতো আর বলতো আমি খেয়ে নিয়েছি। এই কারণেই আহমদ মায়ের সাথে সাথে তার বউ আয়েশাকে নিয়েও চিন্তিত থাকতো সে অসুস্থ হয়ে না পড়ে। খোদা, তোমাকে অনেক শুকরিয়া আমাকে এমন একটা বউ দেওয়ার জন্য। তোমার যত শুকরিয়া আদায় করি তত কম। ছোটবেলা থেকেই মা আমাকে কত কষ্টে বড় করে তুলেছে, সবই তোমার দান খোদা। ছোটবেলা দেখেছি মা না খেয়ে আমাকে খাইয়েছে, আর আমি যদি বলতাম মা তুমি খেয়েছো, মা বলতো তুই খেলেই আমার পেট ভরে যাবে বাবা। তখন পেটের ক্ষুধা কি তা বুঝিনি। যদি বুঝতাম তাহলে মাকে আমি এত কষ্ট করতে দিতাম না। আমার মায়ের সাথে কারো তুলনা করা হয় না, আমার মায়ের সাথে কারো তুলনা করা যায় না। আয়েশাকে কথা আহমদ বলে ভেঙে পড়লে, আর আয়েশা আহমদকে সামলিয়ে নিয়ে সান্ত্বনা দেয় আর বলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর বলতে থাকে মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না আয়েশা, মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না আয়েশা। এভাবে তারা ঘুমিয়ে পড়ে। আহমদ প্রতিদিন সকালে মায়ের সাথে সাক্ষাৎ করে কাজের উদ্দেশ্যে বের হয়। আজও ঠিক রাত্রি অতিবাহিত হওয়ার পর সকালে মায়ের কাছে গেল আহমদ। গিয়ে দেখে মা শুয়ে রয়েছে। আহমদ মাকে দেখে কাজের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরই আয়েশা আওয়াজ দিল, একটু গম্ভীর কণ্ঠে আওয়াজ দিল। মায়ের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেছে, মা নড়াচড়াও করছে না। আহমদ দৌড়ে ঘরে গিয়ে দেখে মা আর বেঁচে নেই। আহমদের শরীর ও ঠান্ডা হয়ে আসছিল, কোনো কথা বলতে পারছিল না। আয়েশা ও কান্নায় ভেঙে পড়ে। তারপর যখন দুজনের হুঁশ ফিরে আসে, মায়ের দাফনের ব্যবস্থা করা হয়। আহমদ খুবই ভেঙে পড়ছিল, কিন্তু আয়েশা নিজেও ভেঙে পড়ছিল, তবুও আহমদকে সান্ত্বনা দিয়েই যাচ্ছিল। এভাবে অনেক দিন কেটে যায়। তারপর আয়েশা একটা জিনিস লক্ষ্য করে, আহমদ প্রায় কি যেন একটা অদ্ভুত জিনিস হাতে নিয়ে নেয়, সেটা কিনে কি যেন ভাবে আর শুধু দেখতেই থাকে। ওই অদ্ভুত জিনিসটা শুধু দেখতেই থাকে। ওই অদ্ভুত জিনিসটা কি আর কেই বা এটা তাকে দিয়েছে, এটা কোথা থেকে পেল অদ্ভুত জিনিসটা? আর আহমদ অদ্ভুত জিনিসটা নিয়ে তো ভাবছেই বা কেন? নাকি এই জিনিসটা